আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লজিক্যাল ফাংশন সিরিজে আজকে আমরা দেখব অর ফাংশন। আমরা লজিক্যাল ফাংশন সিরিজে গত টিউটোরিয়ালটা ছিল অ্যান্ড ফাংশন নিয়ে। অ্যান্ড ফাংশনে আমরা শিখেছি যে আমরা যতগুলো লজিক দিব প্রত্যেকটাই ট্রু হতে হবে, দেন অ্যান্ড ফাংশন আমাকে ট্রু রিটার্ন করবে, তা না হলে এটা ফলস। তবে অর ফাংশনের ক্ষেত্রে আমরা যতগুলো লজিক দিব তার মধ্যে যদি একটা ট্রু থাকে তাহলে সেটাই আমাকে ট্রু রিটার্ন করবে। দ্যাট মিনস অর হলো আমি এটা চাই, অথবা ওটা চাই, অথবা এরকম চাই, অথবা ওই রকম চাই। এই যে চাওয়া, যতগুলো চাওয়াই হোক না কেন তার মধ্যে যদি একটা ক্রাইটেরিয়া বা একটা লজিক যদি মিলে যায় তাহলে সে ট্রু রিটার্ন করবে। আর যদি কোনোটাই না মিলে শুধুমাত্র সেক্ষেত্রে অর ফাংশন ফলস রিটার্ন করে। আমি ইকুয়াল টু দিয়ে অর ফাংশনকে কল করলাম। লজিক্যাল 1 চাচ্ছে, লজিক্যাল 1 দিব আমি C3 গ্রেটার দেন D3। C3-র ভ্যালু যেটা আছে সেটা যদি D3 থেকে বড় হয়ে থাকে, ইভেন E3 লেস দেন D3, যদি E3-র ভ্যালুটা D3 থেকে ছোট হয়ে থাকে, কমা লজিক্যাল 3, লজিক্যাল 3-তে হলো D3 লেস দেন E3, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে ট্রু দিচ্ছে। আমরা যদি একটু দেখি, C3 গ্রেটার দেন D3, C3 হলো 25, D3-তে আছে হলো 22, তার মানে আমার C3 ভ্যালুটা বড়, এটা ঠিক আছে। দেন E3 যার ভ্যালু 30 লেস দেন D3, 22-এর থেকে ছোট, 30 কখনোই 22 থেকে ছোট না, তার মানে আমার এটা ফলস। D3 লেস দেন E3, D3-তে 22 আছে আর E3-তে আছে 30, তার মানে এটা সঠিক। তো এখানে দেখা গেল যে শুধুমাত্র E3 লেস দেন D3 এটা আমার ফলস, বাকি দুটো ট্রু। তো আমাকে সে ট্রু দিল। আচ্ছা, এখন আমি এটাকে কপি করে যদি নিচে বসিয়ে দেই কন্ট্রোল ভি দিয়ে, আর এখানে যদি আমি করে দেই যে C3 লেস দেন D3 অ্যান্ড D3 গ্রেটার দেন E3, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো C3 D3 থেকে ছোট, 25 22 থেকে ছোট, এটা ফলস। দেন E3 লেস দেন D3, 30 22 থেকে ছোট, এটা ফলস। D3 গ্রেটার দেন E3, তার মানে 22 30 থেকে বড়, এটাও ফলস। তার মানে আমার তিনটা লজিকই এখানে ফলস আসছে, সেই কারণে অর কি দিল আমাকে? ফলস রিটার্ন করলো। ওকে, এখন এখানে যদি দেখি আমার এখানে প্রোডাক্ট নেম আছে কিছু, এখন কোন সেলে কোন প্রোডাক্ট আছে আমি সেটা দেখব। প্রথমে আমি অর ফাংশনকে কল করলাম। আমার এই সেল ইজ ইকুয়াল টু যদি অ্যাপেল হয়, কমা এই সেল ইজ ইকুয়াল টু যদি নোকিয়া হয়, তাহলে ট্রু অর ফলস? অবশ্যই ট্রু। তার কারণ আমার এখানে J3 মানে এটা, এই ঘরটা ইজ ইকুয়াল টু আপেল, তা আপেল আছে। J6 হলো এই ঘর যেখানে আছে স্যামসাং, বাট আমি এখানে টাইপ করেছি নোকিয়া। যেহেতু একটা ক্রাইটেরিয়া মিলে গেছে সেহেতু সে আমাকে ট্রু দিচ্ছে। ওকে, এখন এটাকে যদি আমি কপি করে নেই, আমি নিচে সেলে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম। এখন যদি এই আপেলের জায়গায় আমি দিয়ে দিই ভিভো, দেন এন্টার, ও আমাকে ফলস দেখাচ্ছে, বিকজ আমার J3-তে আছে হলো অ্যাপল, আমি দিয়েছি ভিভো। J6-এ আছে স্যামসাং, আমি দিয়েছি নোকিয়া। তার মানে এটা আবারও প্রুফড হলো যে
অর যতগুলো ক্রাইটেরিয়া দিব তার মধ্যে যদি একটি ক্রাইটেরিয়া ও সঠিক পায়, ট্রু পায়, তাহলে ও ট্রু ভ্যালুটা রিটার্ন করবে। আর যদি কোনোটাই সঠিক না পায় তাহলে ফলস ভ্যালু রিটার্ন করে। আচ্ছা, এখন যদি একটু ইকুয়েশনের দিকে চলে আসি, আমি অরকে কল করলাম, দেন লজিক্যাল 1 K3 গ্রেটার দেন অর ইকুয়াল 50,000, ওকে, কমা। আমরা জানি যে কোনো টেক্সট যদি আমরা লিখতে চাই গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল, লেস দেন, নট ইকুয়াল, তাহলে আমরা ডাবল কোটের মধ্যে লিখতে হয়। তবে যদি কোনো সংখ্যা লিখি তাহলে উইদাউট ডাবল কোট আমরা লিখতে পারি, রুলস। আচ্ছা, এখন লজিক্যাল 2 আমার L3 গ্রেটার দেন অর ইকুয়াল 60,000, কমা আমার লজিক্যাল 3 N3 গ্রেটার দেন অর ইকুয়াল 40,000, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, আমাকে ট্রু দিল। ওকে, আমি যদি ড্র্যাগ করে নিচে নামাই তাহলে আমি 3টা জায়গায় আমি ফলস পাচ্ছি। আচ্ছা, কেন ফলস পাচ্ছি একটু যদি দেখি, আমার প্রথম ক্রাইটেরিয়া ছিল যে K3 মানে এই রোতে আসলে হলো 13, তো K13 50,000 বা তার চেয়ে বেশি, এখানে 37,000। L13 এ আমার 60,000 বা তার চেয়ে বেশি, এখানে আছে 53। আর এটা হলো আমার 40,000 বা তার চেয়ে বেশি। একটা ক্রাইটেরিয়া যখন আমার মেট করেছে তখন আমাকে কিন্তু সে ট্রু দিয়ে দিয়েছে। ওকে, এখন আমি যদি দেখি এখানে আছে 28,000, বাট আমার এখানে চাওয়া ছিল 50,000 বা তার চেয়ে বেশি, এই ঘরটাতে চাওয়া ছিল 60,000 বা তার চেয়ে বেশি, আর এই ঘরটাতে চাওয়া ছিল 40,000 বা তার চেয়ে বেশি। এখানে 3টি লজিকই মেট করেনি, তার জন্য আমরা কি পেয়েছি? ফলস ভ্যালু। তো ভিউয়ার্স, অ্যান্ড ফাংশন আর অর ফাংশন দুটো ফাংশনই আপনাদের কাছে এখন ক্লিয়ার। আমি লজিক্যাল ফাংশন সিরিজের এর আগের টিউটোরিয়ালটাতে অ্যান্ড নিয়ে কথা বলেছি, যাদের ডাউট আছে একটু দেখে নেবেন। বেসিক্যালি এগুলো সম্পূর্ণই যারা নতুন এক্সেলে আছেন তাদের জন্য খুব উপকারে আসবে, আর যারা প্রফেশনাল কাজ করছেন তাদেরও কিছু সহায়ক হবে, যেহেতু আমরা কাজের বিজনেসের মধ্যে আমরা প্র্যাকটিস করতে পারি না, এক ধারার কাজ করে যাই, বেসিকটা ছুটে যাচ্ছে অবস্থা, তাদের জন্য খুব ভালো একটা টাইম পাস হবে। ইভেন তারা রিকল করতে পারবে, খুব সুন্দর মতো নিজেকে আবার গুছিয়ে নিতে পারবে, যে ছোটখাটো যেই গ্যাপগুলো আছে সেটা ফিল আপ হয়ে যাবে, আই হোপ। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।